নমস্কার, স্পোর্টস সংস্কৃতি আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কৌশিক সরাসরি মোহনবাগান ক্লাব থেকে। 20 মার্চ মোহনবাগানের 18তম এক্সিকিউটিভ বৈঠকে স্থির হয়েছিল ইলেকশন বোর্ড। 5 সদস্যের ইলেকশন বোর্ডের যিনি চেয়ারপারসন তিনি কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি জাস্টিস অসীম কুমার রায়। সেই অসীম কুমার রায় আজকে অর্থাৎ সোমবার দিন সন্ধ্যাবেলায় মোহনবাগান ক্লাবটা ঘুরে গেলেন। তিনি ঘুরে দেখলেন মাঠ, এছাড়াও ক্লাবের বিভিন্ন দিকে তিনি তার যে দলবল রয়েছে সেই দলবলের সঙ্গে তিনি ঘুরে দেখেন এবং পরবর্তীতে তিনি ঢোকেন ক্লাবের ভেতরে। শুরুতেই ক্লাবের ভেতরে আসার পর তিনি কিন্তু দীর্ঘ সময় কথা বলেন ক্লাবের সচিব এবং অন্যান্য সদস্যদের সঙ্গে। এদিন বেরিয়ে যাওয়ার সময় আমরা তার সাথে কথা বলেছিলাম। তিনি এইটুকুনি জানিয়েছেন যে মোহনবাগান ঐতিহ্যশালী ক্লাব, এখানে নির্বাচন হবে কিন্তু নিয়ম মেনেই, কোনো রকম বেনিয়ম হবে না। অপরদিকে দেবাশিস দত্ত যিনি মোহনবাগানের সচিব, তার বিরুদ্ধে এই নির্বাচনে যাদের প্যানেল থাকার কথা সেই সিন্ধুয়া ঘোষের প্যানেলের যে সকল মানুষজন রয়েছেন তারা কিন্তু বলছেন যোগ্য লোক যোগ্য জায়গায় বসেছে। অর্থাৎ অসীম কুমার রায়কে নিয়ে কিন্তু দুপক্ষের মধ্যেই কোনো রকম বিরোধ নেই। মোহনবাগানের নির্বাচন কবে হবে এখনই সেই ডেট ঠিক হয়নি, তবে এটি ছিল তার প্রথম ফর্মাল ভিজিট মোহনবাগানে নির্বাচন কমিশনার হওয়ার পর, অর্থাৎ নির্বাচনের যে বোর্ড সেই বোর্ডের চেয়ারপারসন হওয়ার পর। পরবর্তী বৈঠকে ধীরে ধীরে পুরো বিষয়টা সামনে আসবে। দায়িত্ব নেওয়ার পর প্রথম আজকে মোহনবাগান ক্লাবে মানে সচিবের আজকে এটা ইনফর্মাল, এখানে কোনো ফর্মাল নয়। আমরা মনে করলাম যে আজকে একটু দেখে যাই, কারণ মোহনবাগান ক্লাবের সাথে আমার দীর্ঘদিনের যোগাযোগ, তো একটু নারীর টান আছে, জাস্ট এলাম দেখতে আমার যারা আছে টিমের লোক তাদের নিয়ে, কারণ একটু ঘুরে টুরে গেলাম। ক্লাবের অনেক কিছু শুনলাম হয়েছে, তারপরে আজকেও ফ্ল্যাগ হোস্টিং হয়েছে, কালকে হকিতে মোহনবাগান জিতেছে। সেক্রেটারির সাথে কোনো মিটিং হয়েছে? হ্যাঁ, সেক্রেটারি সচিবের সাথে কোনো মিটিং হয়েছে? না না, মিটিং কিছু হয়নি, এমনি বসে গল্প হয়েছে। আমরা মোটামুটি মোহনবাগানের সমর্থকরা কি মানে অনেকেই প্রশ্ন করছে যে কবে ইলেকশন হবে, কবে প্যানেল? সেটা তো এই মুহূর্তে বলা যায় না, আমরা দেখি আমাদের আইন মোতাবেক তো আমাদের করতে হবে, আইনে কিভাবে আছে। নেক্সট কবে মিটিং করবেন আপনারা? আমি 2-1 দিনের মধ্যেই ঠিক করবো কবে মিটিং। আমরা নির্বাচন করব, কিন্তু নির্বিচারে কিছু করব না, দুমদাম আইন না মেনে লোককে অসুবিধার মধ্যে ফেলে দিয়ে এসব কিছু করবো। ঠিক আছে, থ্যাংক ইউ।